যেই দিন দুনিয়াতে আগমন করেন হঠাৎ করে জলাশয়টা পুরো শুকিয়ে গেল। আরেকটা ঘটনা ঘটেছিল যে সিরিয়ার একজন বড় পাদ্রী ছিল খ্রিস্টানদের। এই পাদ্রী হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন যে কিছু উট অসংখ্য অমৃত ঘোড়াকে ধাওয়াও করে কোনো একটা শহরের দিকে নিয়ে যাচ্ছে। এই স্বপ্নগুলো যখন বাদশাহ দেখলেন, দেখার পর তিনি রাত্রে প্রকম্পিত হয়ে গেলেন যে রাত্রে কেমন করে একটা হঠাৎ করে আরবের বুকে তো ভূমিকম্প হয় না, কিন্তু দেখলাম হঠাৎ করে একটা ভূমিকম্প হলো, রাজপ্রাসাদটা পুরো প্রকম্পিত হয়ে গেল এবং যে মূর্তিগুলো ছিল সব মূর্তিগুলো হঠাৎ করে পরে ভেঙ্গি চুরমার হয়ে গেল। এই জন্য তিনি সকালবেলা পুরো মন্ত্রী পরিষদকে ডাকলেন, ডেকে বললেন যে গত রাত্রে আমি এই স্বপ্ন দেখলাম, তোমরা কি কোনো কিছু আজ করতে পেরেছো কিনা? মন্ত্রী পরিষদ বলে, হ্যাঁ, গত রাত্রে তো হঠাৎ করে এমন কখনো আমরা দেখি নাই, প্রকম্পিত হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে বড় বড় যে সমস্ত ধর্মযাজক ছিল তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বললেন, এই পৃথিবীতে এমন একজন মহামানব আগমন করেছে, যে মহামানব আপনার যে সিংহাসন, রাজত্ব এবং তাওহীদ, রিসালাত, আখিরাতের মানুষের এমন ভাবে দাওয়াত দিবে, দেওয়ার কারণে আপনার এই মূর্তি পূজা, আপনার এই যে সমস্ত আপনার অশ্লীল বেহায়াপনা রয়েছে সব কিছুই মহামানব বড় হয়ে সব কিছু দুলিশাত করবেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের আগমনের সাথে সাথে অসংখ্য অগণিত এইভাবে ঘটনাগুলো ঘটতেছিল। নবীজির দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করালেন। সর্বপ্রথম মা আমিনা তাকে দুধ পান করালেন। তারপরে আরেকজন কাজের মহিলা ছিল, সেও সপ্তম দিনে দুধ পান করালেন। এক পর্যায়ে গিয়ে আরবের ওই সময় নিয়ম ছিল, মা তার সন্তানকে কখনোই দুধ পান করাতো না। সন্তানগুলোকে দুধ পান করানো হতো, গ্রাম্য থেকে মহিলারা আসতো দুধ পান করানোর জন্য, লালন পালন করানোর জন্য। তারা গ্রামে সন্তানগুলোকে নিয়ে গিয়ে সেখানে লালন পালন করে দুধ খাওয়াইয়ে বড় করে, আবার যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এরপরে আবার তারা মক্কায় আবার ফিরিয়ে দেয়। এইভাবে মক্কার ওই সময় পদ্ধতি ছিল যে মক্কার মহিলারা তাদের সন্তানকে দুধ খাওয়াতো না, সন্তানদের দুধ খাওয়ানো হতো। গ্রাম্য মহিলারা তারা টাকার বিনিময়ে সন্তানগুলোকে লালন পালন করত এবং তারা দুধ পান করানো হতো। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন সপ্তম দিন চলে আসলো, দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানোর জন্য যখন বাজারে উঠানো হলো, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পাতা ছিলেন। মা হালিমাতুস সাদিয়া ছোট্ট একটা শিশু আর দুর্বল একটা ঘোড়ার পিঠে চড়ে গ্রাম থেকে যখন মক্কা শহরে আসলেন, অন্যান্য মহিলাদের সাথেও যখন আসলেন, আসতে গিয়ে তার ওই উটটা দুর্বল হওয়ার কারণে অন্যান্য মহিলাদের সাথে আসতে অনেক বিলম্ব হয়ে গেল। আসার পর বাজারে দেখলেন বিভিন্ন ধনী মানুষের শিশুগুলোকে নিয়ে সবাই টানা হেঁচড়া করছে নিয়ে যাওয়ার জন্য, কারণ ধনী মানুষের সন্তানগুলোকে লালন পালন এবং দুধ খাওয়ালে তারা অনেক অর্থ পাবে, টাকা পয়সা পাবে। কিন্তু এতিম মুহাম্মদকে কেউ নেয় না, কারণ যখনই শুনে মুহাম্মদের বাবা আব্দুল মুত্তালিব গর্ভে থাকতে মারা গেছে, এই জন্য এই এতিম শিশুকে নিয়ে গেলে কেউই তেমন টাকা পয়সা পাবে না, এই জন্য এতিম মুহাম্মদকে কেউই নিতে চায় না। এক পর্যায়ে গিয়ে মক্কার সমস্ত শিশুদেরকে সবাই নিয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন যে আমি যখন মক্কায় পৌঁছলাম, পৌঁছার পর দেখলাম যে সব ধনী মানুষের সন্তানগুলোকে সবাই নিয়ে গেছে, কিন্তু এতিম মুহাম্মদকে কেউই নেয় না। এক পর্যায়ে গিয়ে আমি আমার উটটার দুর্বলতার কারণে আমি আসতে বিলম্ব হয়ে গেল, এসে দেখলাম শুধুমাত্র এতিম মুহাম্মদই আছে, আর কোনো শিশুই নাই। এক পর্যায়ে চিন্তা করলাম খালি হাতে ফিরিয়ে যাব, যাই পাই এই এতিম শিশুটাকে নিয়েই আমি আমার বাড়িতে যাই, যা কিছুই লালন পালন করে যা কিছু পাই খালি হাতের চেয়ে ওকে নিয়ে কিছু পাইলে এটাই বেস্ট হবে। এই বলে নবীজিকে যখন মা হালিমাতুস সাদিয়া তার মা থেকে আমিনা থেকে নিজের কোলে নিয়ে নিলেন, ওই সময় মক্কার ভিতরে সবচেয়ে বেশি দুর্ভিক্ষ ছিল, খাদ্যের অভাব, এক পর্যায়ে গিয়ে শস্যের অভাব। খাদ্যের অভাবের কারণে মানুষ জীর্ণ শীর্ণ, এইভাবে শস্যের অভাবের কারণে, ঘাসের অভাবের কারণে প্রাণীগুলো জীর্ণ শীর্ণ, তারা ঘাস না খাওয়ার কারণে তাদের শরীর দুর্বল অবস্থায় রয়েছে। মা হালিমাতুস সাদিয়া বলেন আমার উটটাও দুর্বল ছিল, এই জন্যই আসতে বিলম্ব হলো, কিন্তু যখন এতিম মুহাম্মদকে আমি আমার কোলে নিলাম
নেওয়ার পর যখন আমি বাড়ি ফেরার জন্য আমি মুহাম্মদকে কোলে নিয়ে উটের পিঠে উঠলাম, কেমন যেন মনে হলো যে উটটার পিঠে আমি এসেছি, ওই উটটা এখন আর স্বাভাবিক উট নয়, এই উটটা তরল তাজা একটা শক্তিমান উটে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি এতিম ছেলেটাকে মুহাম্মদকে যখন কোলের ভিতরে নিলাম, উটের ভিতরে উঠলাম, দুর্বল এখন কেমন যেন সবল হয়ে গেল। অন্যান্য মহিলারা আমার অনেক ঘন্টা আগে থেকে যারা রওনা করেছে, আমি তাদের থেকেও অনেক আমি আমার বাসায় পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। এমন শক্তিমান আল্লাহ বরকত দিয়েছে যে এতিম মুহাম্মদ যে উটের পিঠে পড়ে চলেছে, ওই উটটাকেই আল্লাহ তাআলা শক্তি সবল এক উটে পরিণত করেছে। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার এই পালন এতিম মুহাম্মদকে যখন বাসায় নিয়ে আসলাম, আসার পর আমার বাসায় যে সমস্ত বকরিগুলা ছিল, শিশুদেরকে বকরির দুধ পান করে আমি শিশুদেরকে লালন পালন করতাম। ওই বকরির উটের গোলানে কোনো দুধ ছিল না, ওলান গুলো শুকিয়ে গিয়েছিল খাদ্যের অভাবে। আমি মুহাম্মদকে যখন আমার বাসায় নিয়ে আসলাম, আসার সাথে সাথে এসে দেখি সমস্ত শুকনা উলান গুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ দুধে পরিপূর্ণ করে দিলেন উটগুলোকে, ছাগলগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। এদিন মুহাম্মদ ছোটবেলা থেকেই নবীজি তিনি ইনসাফগার ছিলেন। মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, একই সাথে আমি দুইটা শিশুকে লালন পালন করেছি, একটা হলো মুহাম্মদ, আরেকটা অন্য একজনের ছেলে আমি লালন পালন করেছি। দুইজনকে আমার দুইটা স্তনের দুধ আমি খাওয়াতাম, কিন্তু এতিম মুহাম্মদ সব সময় যখনই আমি দুধ খাওয়াইতে নিতাম, একটা দুধ দুর্বল এতিম ছেলে, এই জন্য আমি চেষ্টা করতাম তাকে একটু বেশি খাওয়ানোর জন্য, আর অপর ছেলেটা যে তার থেকে একটু বড়, সে শক্তি সবল, এই জন্য তাকে একটু দুধ কম খাওয়ানোর চেষ্টা করতাম। কিন্তু এই মুহাম্মদকে যখনই আমি দুধ খাওয়ানো বেশি খাওয়ানোর চেষ্টা করতাম, মুহাম্মদ খাইতে চাইতো না, কারণ ওই সময় আল্লাহ তাআলা নবীজিকে এমন ভাবে বানিয়ে দিয়েছেন ইনসাফগার যে আমি একাই বেশি দুধ খাবো আর আমার সহপাঠী শিশু সে কম খাবে, এটা চান না। মা হালিমাতুস সাদিয়া বলেন, মেপে মেপে আমি যতক্ষণ 10 মিনিট যদি আমি এতিম মুহাম্মদকে দুধ খাওয়াতাম, অপর 10 মিনিট আমার ওই শিশুটাকেও খাওয়াইতে পারতাম। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল ছোটবেলা থেকেই তিনি ইনসাফের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে গেছেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, যতদিন পর্যন্ত এতিম মুহাম্মদ আমার ঘরে ছিল, আমি যেই কাজেই হাত দেই না কেন, ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দেন। পশুগুলোকে আমি মাঠে চড়াই দেখি, যেই দিকে আমার পশুগুলো হাতে, ওই দিকে ঘাসগুলো উৎপাদন হয়ে যায়। যেই ছাগলের বকরির আমি দুধ পান করাই, ওই ছাগল শক্তিশালী হয়ে যায়। যেই ছাগলের দুধ পান করাই, সাথে সাথে কেমন যেন ছাগলের দুধে উলানে দুধ পরিপূর্ণ হয়ে যায়। এইভাবে সমস্ত বরকতগুলো তিনি দেখতেছিলেন। একবার হযরত মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমার এই এতিম শিশু মুহাম্মদ আর তার যে দুধ ভাই ছিল, তারা দুইজন যখন মাঠে খেলার জন্য গেল, আমি পিছনে তাকিয়েছিলাম যে ছোট ছোট বাচ্চা মাঠে যাচ্ছে খেলার জন্য। আরব থেকে আমি পালার জন্য শিশুটাকে এনেছি, দেখি না তারা কোন অবস্থায় রয়েছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখনই দেখতাম আমার শিশুটা ঘর থেকে বের হয়ে খেলার জন্য মাঠে যাচ্ছে, তখনই দেখতাম আকাশের মেঘগুলো এই শিশুটার গায়ে যেন রৌদ্রের তাপ না লাগে, এই জন্য ওই সময়ই দেখতাম তার মাথার উপরে মেঘমালা ছায়া দিয়ে আল্লাহ তাআলা ওই সময় থেকে হেফাজত করছে। শিশু থেকে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি হঠাৎ করে অলৌকিক হয়ে গেলাম, আনলাম এক এতিম শিশু মুহাম্মদ, কিন্তু এখন দেখি আমার ঘরে বরকত, যেই দিকে চাই সেই দিকে বরকত, সব বরকতে বরকতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মাঠে খেলা করতে গেলেন, হঠাৎ করে তাকে কে যেন চিৎ করে শুয়ে দিলে পুরো পেটটাকে ছেড়ে তার কলিজাগুলো বের করে তা পানি দ্বারা, জমজমের পানি দ্বারা ধৌত করতেছে। এটা তার দুধ ভাই দেখছে, দেখে সে ভয় পেয়ে গেল, আমার দুধ ভাইটাকে কে যেন পেটটা ছিঁড়ে হঠাৎ করে শুয়ে কলিজাগুলো জমজমের পানি দিয়ে ধৌত করিয়ে তারপর আবার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করে দিছে, আবার শিশুটা দাঁড়িয়ে গেল। এই দুধ ভাই যখন হালিমাতুস সাদিয়া এসে বললেন, হালিমাতুস সাদিয়া খুব ভয় পেয়ে গেলেন, যেটা তো কোনো সাধারণ কোনো শিশু নয়।
এই শিশুটাকে আমি যখন উঠে চড়ালাম, দেখলাম সাধারণ উট নয়, এটা দ্রুতগামী উট হয়ে গেল। বাসায় আনলাম, শুকনো উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল, যেই দিকে হাত দেয় সেই দিকেই বরকত হয়ে যায়। আজকে দেখছি মাঠে এক অলৌকিক ঘটনা ঘটছে, তার পেটটাকে চিরে এইভাবে তার কলিজাগুলো জমজমের পানি দিয়ে ফুটো করছে। মা হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, চিন্তা করলেন এই শিশুকে আর রাখা যাবে না, তাকে আমি তার মায়ের কাছে পৌঁছে দেই, যদি কোনো বিপদে পড়ি তাহলে আমি বিপদে পড়ে যাব। এই জন্য তার মার কাছে পৌঁছানোর জন্য যখন মা আমিনার কাছে নিয়ে আসলেন, আমিনাকে সব ঘটনাগুলো খুলে বললেন। আমিনা বলেন, আমার এই শিশু সন্তান তুমি তো কিছু দেখছো, আমি তো জন্মের আগ থেকেই এই শিশু সন্তানটা এক সাধারণ কোন শিশু নয়, এই যে মহামানব করে আল্লাহ আমাকে দান করে, যেটা তো আমি জন্মের আগেই। সুবহানাল্লাহ। তখন মা আমিনা তার জন্মের আগের ঘটনাগুলো তিনি শোনালেন। আমি যখন রাস্তা দিয়ে যাই, এই শিশু মোহাম্মদের কারণে বরকতে আমার মাথার উপরে মেঘমালা দিয়ে আমাকে ছায়া দেওয়া হয়। এইভাবে যখন আমি জন্মের সময় ভূমিষ্ঠ করি, এর এমন এক আলো বের হয়েছে, কেমন যেন পুরা রাত্রটা পূর্ণিমার চাঁদের মতো অন্ধকার রাত্র আলোকিত হয়ে গেল। এইভাবে সমস্ত যখন বর্ণনাগুলো দিলেন, মা হালিমাতুস সাদিয়া বললেন, এই শিশু সন্তান মহামানব, এটা কোনো সাধারণ কোনো শিশু নয়, এই শিশুটাকে আমি রাখতে পারবো না, আপনার কাছে আমি রেখে দিই। যাওয়ার পর মা আমিনার কাছে বড় হচ্ছেন। যখন 6 বছর বয়স হলো, সব শিশুরা মাঠে যায়, যাওয়ার পর খেলাধুলার পর বিকেল বেলা বাবারা তাদেরকে নিয়ে আসতে যায় বাবারা, কিন্তু এতিম মোহাম্মদকে কে আনবে? কারণ তার বাবা তো দুনিয়াতে নাই, জন্মের 6 মাস আগেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য এতিম মোহাম্মদ মা কিছু বলে, মা সব শিশুরা যখন মাঠে খেলতে যায় সবার বাবারা নিতে আসে, কিন্তু আমাকে কেউই নিতে আসে না, আমি একা একা আমি মাঠ থেকে খেলতে আসি। বাবা মা বলো আমার সেই বাবাটা কোথায় আছে? মা আলিমা চোখ দিয়ে পানি ওজনে ছেড়ে দিলেন, বললেন, বাবা তুই এত হতভাগা সন্তান, তোর বাবা এই পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ তাআলা তোর দুনিয়ার থেকে নিয়ে গেছে। মা আমিনা বলেন, আমার সন্তান যখন দৈনিক এইভাবে বাবার আবদার করে, এক পর্যায়ে গিয়ে শিশু সন্তানকে বাবার কবর দেখানোর জন্য এই মক্কা থেকে আমি ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে মদিনার দিকে রওনা করছি। মদিনায় যখন বাবার কবরটা জিয়ারত করে সন্তান আসতে চায় না, বারবার বলতে থাকে, আরে বাবা সব শিশুরা আমরা খেলতে যাই, সব শিশুরা বাবারা সব শিশুদেরকে বাসায় নিয়ে যায়, কিন্তু তুমি বাবা তুমি জন্মের আগে তুমি মারা গেছো, আজকে তোমার কবরের কাছ থেকে আমি যাব না, তুমি আমাকে একটু ডাক দিয়ে বলো, সন্তান হিসেবে একটু ডাক দিয়ে সন্তান হিসেবে বলো। এক পর্যায়ে গিয়ে এতিম মোহাম্মদ কে নিয়ে মা আমিনা কবর জিয়ারত করে যখন আবার বাসার দিকে ফিরে আসছে, প্রতিমধ্যে হঠাৎ করে রাস্তায় মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। এতিম শিশু চিৎকার করেন, মা তুমিও মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই পৃথিবীতে মনে হয় বাকি জীবনটা আমি বাবা মা ছাড়াই হয়তো বসবাস করতে হবে। মা আমিনা বাবা মুহাম্মদের মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমাকে আল্লাহ হেফাজত করবে, তোমার বাবা তোমার জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার যে অসুস্থ মনে হয় আমি তোমাকে এতিম রেখে আমিও মনে হয় এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব। এক পর্যায়ে গিয়ে মা আমিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন, আর যে কাজের মহিলা ছিল, কাজের মহিলার হাতে শিশু মুহাম্মদকে বুঝিয়ে দিয়ে বলে, বাবাও নাই মা নাই, তাকে তার দাদার কাছে তোমরা পৌঁছে দিয়ে। এতিম শিশু মুহাম্মদকে কাজের মহিলা যখন দাদার কাছে এসে বললেন, এই শিশুটা বাবার কবরের কাছ থেকে সরতে চায় না, মাকেও সে হারিয়ে গিয়েছে। এক পর্যায়ে গিয়ে দাদা আব্দুল মুত্তালিব তাকে এইভাবে লালন পালন করতে গিয়ে যখন বড় করেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। মাও হারালেন, বাবাও হারালেন, আসে ছিল দাদা, সেই দাদাটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এক পর্যায়ে গিয়ে 9 বছর বয়সে চাচা আবু তালেব দায়িত্ব গ্রহণ করেন। শিশু সন্তান যখন মাঠে যায়, বাবা নাই মা নাই, কেউই নিতে আসে না, একা একা খেলতে যায়, আবার বাড়িতে চলে আসে।
এইভাবে আল্লাহ তাআলা এমন মুহাম্মদকে আস্তে আস্তে তিনি মরণ করতে করতে চাচার সাথে যখন 12 বছর বয়সে চাচার হাত কখনই ছেড়ে দেন না, চাচাও তাকে আগলে রেখে দেন। মা ছিল, সেও চলে গেল, বাবাও চলে গেল, দাদা আদরে ছিল, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই শিশুটাকে আমি কখনোই হাত ছাড়া করবো না। আবু তালেব বলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছি, যাওয়ার সময় আমি শিশুটাকে যখন ভাতিজাকে একটু আদর করে বলিয়ে দিলাম, বাবা আমি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি, তুমি মাঠে খেলাধুলা করবে, আবার ঠিক মতো বাসায় চলে আসবে। এমন সময় মোহাম্মদ আমার হাত আদরে বলল, বাবা চাচা, বাবাও চলে গেল, মাও চলে গেল, দাদাও নাই এই পৃথিবী, আপনি আমার চাচা রয়েছেন, আপনি আমাকে একা রেখে যান না, ব্যবসার উদ্দেশ্যে আপনি আমার সাথে নিয়ে যান। এক পর্যায়ে গিয়ে চাচা আবু তালেব তাকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যখন নিয়ে যান, যাওয়ার পর 12 বছর বয়সে গাছের নিচে আশ্রয় গ্রহণ করেন। আশ্রয় গ্রহণ করার পর হঠাৎ করে এক পাদ্রী দেখছেন বাসার ভিতরে শুয়ে কেউ যেন একটা মুসাফির একটা দল, তারা প্রতিমধ্যেই গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে। একটা শিশু পাশে বসা আছে 12 বছর। এই শিশুটা কোনো সাধারণ শিশু নয়, কেমন যেন তার কাছে মনে হয়েছে আসমানের মেঘমালাগুলো এই শিশুটার মাথায় যেন উপরে না পড়ে, এই জন্য মেঘমালাগুলো নিচে নেমে তার মাথার উপরে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। পাদ্রী দৌড়ে আসলেন, এসে চাচাকে বললেন, আবু তালেবকে বললেন, ভাই তোমার সাথে যে শিশুটা দেখছে এই কে? তো কোনো সাধারণ কোনো শিশু নয়, একে দেখছি এক মহামানব শিশু। আমার কাছে আমি কিতাব পড়েছি, খ্রিস্ট ধর্মের আমি বাইবেল পড়েছি, ইনজিল পড়েছি, সেখানে দেখেছি একজন শিশু শেষ নবী দুনিয়াতে আগমন করবে। এমন সময়, এমন মুহূর্তে এই গাছের নিচে সাধারণ কোনো মানুষ আশ্রয় গ্রহণ করে না, ছায়ার জন্য বিশ্রাম গ্রহণ করে না। এখানে যত মানুষ আশ্রয় গ্রহণ করেছে সমস্ত মানুষই হলো এক মহামানব নবী ছাড়া এই গাছের নিচে কেউই আশ্রয় গ্রহণ করে না। চাচা আবু তালেব আশ্চর্য হয়ে গেল, আমার ভাতিজা মোহাম্মদ, সে তো এতিম ছেলে, সে আবার নবী কিশোর হবে? এখানে নাকি গাছের নিচে শুধুমাত্র নবীরাই বিশ্রাম গ্রহণ করে। এক পর্যায়ে পাদ্রী বলেন যে না না, এটা কোনো সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা এক মহামানব, সে ভবিষ্যতে নবী হবে, অতএব তুমি তাকে আশ্রয় গ্রহণ করবে, কখনই তুমি হাত ছাড়া করো না। এই শিশুটার বাবাও নাই, মাও নাই, এর দাদাও নাই, কেউই নাই, অতএব তুমি চাচা হিসাবে তার নবুয়ত প্রাপ্তি পর্যন্ত তাকে সর্বদাই আগলে রেখো, তাকে সবসময় তোমার কাছে রেখে দিও। আবু তালেব যখন ভয় পেয়ে গেলেন, আরে এই এতিম শিশু মোহাম্মদ, সে তো কোনো সাধারণ কোনো লোক নয়। পাদ্রী যারাও বলে সে নবী হবে, 12 বছর বয়স থেকে তাকে চিনতে পারলো, এই জন্য তাকে বারবার তাকে আশ্রয় গ্রহণ করে, এইভাবে তার সবসময় দেখাশোনা করতে করতে এক পর্যায়ে গিয়ে যখন 25 বছর বয়স হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন ব্যবসা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য তার অনেক বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তার অনেক কাপড়ের ব্যবসা ছিল, তার একজন লোক দরকার। এই জন্য আবু তালেবের কাছে বলে রসুলকে তিনি ব্যবসার কাজের জন্য একজন কর্মচারী হিসাবে রসুলকে তিনি নিয়ে গেলেন। নিয়ে বললেন, যুবক মানুষ, তোমাকে আমি এই ব্যবসাগুলো দিচ্ছি, তুমি সিরিয়ায় ব্যবসা করে যা লাভ হবে তুমি অর্ধেক নিবে আর আমাকে অর্ধেক দিবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার দায়িত্ব দিলেন, দেওয়ার পর রসুল সব মালামালগুলো বুঝে নিয়ে যখন সিরিয়ায় গেলেন, তার চেহারার দিকে তাকালেই যেই ক্রেতাই মাল কিনতে আসে ডাবল দাম দিয়ে ওই মালগুলো কিনে নেয়। 10 দিন যেই মাল বিক্রি হতো একদিনই সমস্ত মালগুলো বিক্রি করে দেয়, সমস্ত টাকাগুলো আমানতের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বুঝিয়ে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, এই আরবের মানুষটা এত বিশ্বস্ত নয়, তারা তো চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সুযোগ পাইলে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আর এই ছেলেটা যুবক মানুষ, দেখি আমার সম্পদগুলো পরিপূর্ণভাবে আমাকে পৌঁছে দিচ্ছে, সাথে সাথে আমানতদারিতার সাথে আবার তার সম্পদগুলো আমাকে বুঝে দিচ্ছে, ব্যবসার দ্বিগুণের চেয়ে দ্বিগুণ তার ব্যবসায় লাভবান হচ্ছে। এর কারণটা কি? তার সাথে যে গোলাম ছিল, পাশের কর্মচারী, তাকে বলল, এই কিভাবে ব্যবসা করে তুমি বলো তো? কর্মচারী বলে, আপনি আশ্চর্য হচ্ছেন তার ব্যবসার দ্বিগুণ লাভবান দেখে, এটা তো কোনো সাধারণ লোক নয়। এই লোকটাকে আমি যখন মালামাল নিয়ে যখন রাস্তায় বের হয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাই, তখন রাস্তায় তার গায়ে যেন সূর্যের আলো তাপ লেগে কষ্ট না পায়,
এই জন্য আসমানের মেঘগুলো যাকে যাকে সে যেই দিকে যায় ওই দিকে মোহাম্মদ হাঁটে, যেই দিকে যায় ওই দিকে যায়, পুরা সিরিয়া পর্যন্ত তাকে ছায়া দিতে দিতে এইভাবেই তাকে সিরিয়া পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন খাদিজা আশ্চর্য হয়ে গেল, খাদিজা বলে এমনটা আমিও দেখেছি, আমার ঘর থেকে যখন মোহাম্মদ মালামালগুলো নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যায় তখনও দেখি কেমন যেন একটা মেঘমালাগুলো তাকে ছায়া দেয়, তুমিও কি দেখছো? বলে হ্যাঁ, আমি পুরো সময়টা যতদিন পর্যন্ত তার সাথে আমি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছি ততদিন পর্যন্ত আমি এই ব্যবসাটা, এই মেঘমালা তাকে যে ছায়া দেয়, এই বিষয়গুলো আমি সব সময় অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে মুগ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। রাসূল বলেন, আমি আমার নিজের সিদ্ধান্তে কখনো আমি বিবাহ করব না। আপনি অনেক সম্পদশালী হতে পারেন, আপনি অনেক সুন্দরী হতে পারেন, মদিনার বুকে সবচেয়ে বেশি সুন্দরী হতে পারেন, তবে আমি আপনাকে আমার অভিভাবকের অনুমতি ছাড়া কখনোই বিবাহ করব না। আপনি যদি বিবাহ আমাকে করতেই হয়, আমার চাচা আবু তালেব সে দায়িত্বশীল, আমার জন্মের আগে বাবা মারা গেছে, মা মারা গেছে 6 বছরে, দাদা মারা গেছে 8 বছরে, আমাকে এই 25 বছর পর্যন্ত পুরা দায়িত্ব আমার এই চাচাই আমাকে বড় করেছে, চাচার কাছে আপনি বিয়ের প্রস্তাব দেন। আবু তালেব রাসূলের সাথে খাদিজা বিয়ে দিয়ে দেন। এরপর ওই ঘরে মোট 7টা সন্তান, রাসূলের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। 4টা মেয়ে 3টা ছেলে আল্লাহ তাআলা দান করেন। রাসূলের জীবিত ছিল এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, 4টা মেয়েই শুধুমাত্র এই পৃথিবীতে জীবিত ছিল, এদের মাধ্যমে পরবর্তী প্রজন্ম এই পর্যন্ত আসে। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার চলতে থাকে। 40 বছর বয়সে এসে খাদিজা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তার সমস্ত দায়িত্ব তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন নবুয়তের প্রাথমিক যখন 40 বছর, ওই সময় আল্লাহ তাআলা রাসূলকে সর্বপ্রথম নবুয়তের দায়িত্ব দেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত যাচাই বাছাই করে অনেক মুজিজা লৌকিকতা দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতকে তৈরি করে 40 বছর বয়সে আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন 40 বছর বয়সে। আগামী জুমা 40 বছর থেকে 63 বছর পর্যন্ত তিনি কিভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, কাফেররা তাকে কিভাবে নির্যাতন করেছেন, রাসূলের কি কি আদর্শগুলো আমাদের জন্য রেখে গেছেন, ইনশাআল্লাহ আলোচনা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা